নিজের গ্রেফতার হওয়া নিয়ে কয়েক বছর আগে একটি প্রাঙ্ক ভিডিও বানিয়েছিলেন তৌহিদ আফ্রিদি। সেই ভিডিওই যেন এবার কাল হয়ে দাঁড়িয়েছে এই কন্টেন্ট ক্রিয়েটরের জন্য। কেননা বাস্তবেই এবার যখন তিনি গ্রেফতার হয়েছেন, সেই পুরনো ভিডিও পোস্ট করার হিড়িক পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হচ্ছে ব্যাপক সমালোচনা। 24 জুলাই রাত 10:30টার দিকে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তৌহিদ আফ্রিদিকে। জানা গেছে, জুলাই অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক। গত কয়েকদিন যাবৎ স্ত্রীকে নিয়ে বরিশালে মামার বাড়িতে অবস্থান করছিলেন আফ্রিদি। তবে প্রতিবেশীরা ঘুণাক্ষরেও টের পাননি ওই বাড়িতে তিনি আত্মগোপনে রয়েছে। গ্রেফতারের পর বিষয়টি সবার সামনে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, তৌহিদ আফ্রিদি পুলিশকে বলছেন তিনি দাদার বাসায় এসেছেন কবর জিয়ারত করতে। আত্মগোপনে থাকার বিষয়ে তিনি বলেন, তিনি ভয় পেয়েছেন তার স্ত্রীর জন্য, কেননা তিনি 6 মাসের অন্তঃসত্ত্বা। তৌহিদ আফ্রিদি ইউটিউব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি করে তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পান। সাম্প্রতিক বছরগুলোতে ব্লগ এবং ভ্রমণ কেন্দ্রিক কন্টেন্ট তৈরির জন্য ব্যাপক খ্যাতি অর্জন করেন। তার ভেরিফাইড ফেসবুক পেজে ফলোয়ারের সংখ্যা 8 লাখেরও বেশি এবং ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় 64 লাখ। গত বছরের 1 সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় বাবা ছেলে সহ 25 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়। মামলার প্রধান আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই মামলার অন্যতম আসামি তৌহিদ আফ্রিদি এবং তার বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। 17 আগস্ট সাথীকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। একই দিনে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারের জন্য সরকারকে আলটিমেটাম দেয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামের একটি সংগঠন। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।